আজকে যে আপিলটা হলো এইটা হাইকোর্ট ডিভিশনের সাজা বহালের এগেনস্টে অ্যাকচুয়ালি নিচের কোর্টে স্পেশাল জজ সাহেব যে সাজা দিছিল এখানে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর সাজা দিছিল যে মানি লন্ডারিং আইনে, আর তারিক রহমানকে খালাস দিছিল, আর গিয়াসউদ্দিন আল মামুনকে 40 কোটি টাকা ফাইন করেছিল। পরবর্তীতে হাইকোর্টে দুদকও আপিল করে, একটা খালাসের বিরুদ্ধে আর গিয়াসউদ্দিন আল মামুন করে ওই সাজার বিরুদ্ধে। সেই দুইটা আপিল একসাথে শুনানি হয়। একসাথে শুনানি হওয়ার পরে যে রেজাল্ট এসেছিল সেটা হচ্ছে যে উভয়কেই 7 বছর করে জেল দিল মানি লন্ডারিং আইনে, আর ওই 40 কোটি টাকা 2 ভাগ করে 20 কোটি করে দিল। সেইটার এগেনস্টে গিয়াসউদ্দিন মামুন এই অনারেবল অ্যাপেলেট ডিভিশনে আপিল করল। এই আপিলে আজকে যেটা রায় হলো এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে প্রসিডিউরাল ল এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি, এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারিক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না, সেটা তার দেখা যাচ্ছে যে চিকিৎসা খরচ, ভ্রমণ খরচ এইসবে খরচ করেছে। খরচ আর পাচার জিনিসটা আলাদা। লন্ডারিং মানে তো পাচারের কোনো অ্যালিগেশন তারিক রহমানের বিরুদ্ধে নেই। যে কারণে আমরা বলছি না, কোর্ট যে গ্রাউন্ডে দিয়েছে সেই গ্রাউন্ডের কথা বলছি। এই গ্রাউন্ডে মেনলি কোর্ট আজকে আপিলটা অ্যালাউ করেছে। তাহলে আমরা কি বলবো যে মানি লন্ডারিং এর কোনো উপাদান এই মামলায় ছিল না, সেই কারণে খালাস দিলেন আপনি? প্রসিডিউরাল ল ফলো করা হয়নি, কমপ্লাই করা হয়নি, পদ্ধতিগত যে আইন প্রক্রিয়াটা সঠিক হয়নি। আর ওই যে 2009, 2002 বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে। আর তারিক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের কিছু নাই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।